নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 18ই সেপ্টেম্বর বুধবার, আর এখন বাজছে প্রায় 8:45। তো জাস্ট গেটে ঢুকলাম, 13 নম্বর গেটে। দেখি ডিউটি একটু আগে আগে অন করা হয়ে গেলো আজকে। যাই হোক, আজ সকাল থেকে আজকে বেশ ভালোই রোদ রয়েছে, দেখছি গরমও প্রচণ্ড। তো দেখি আবার ডিউটি অন করি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে ডিউটি অন করবো, তারপরে দেখি কিরকম কাটে দিনটা। আগের দিন মোটামুটি গাড়ি কম ছিল, তো আজকে দেখি কেমন কিরকম কাটে। টিফিন করতে বসলাম ওই 9টার সময়। আর টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, তো ডাল দিয়ে আলুর তরকারি বানানো হয়েছিল একটা। আর এদিকে ছিল কালকের একটা লাড্ডু। তো মুড়ি খাওয়ার পর আবার ডিউটিতে লেগে পড়লাম গেটে। এটা হচ্ছে 13 নম্বর স্পেশাল গেট, যেটাতে আমি এখন ডিউটি করছি। তো এর আগে কখনো গেটটা ভালোভাবে দেখানো হয়নি, তাই ভাবলাম একবার ভালো করে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে মেন রুমটাতে পড়ে আসছি। আর এদিকে সাইডে কতগুলো রুম আছে ভেতর দিকে, দেখলে বুঝতে পারবে। এই যে এগুলো সব সিগন্যাল অ্যান্ড টেলিকমের আর কি রুম। এগুলোতে সমস্ত মেশিনারি রাখা আছে। তো আমরা এই রুমগুলো খুলি না, ইউজও করি না। যারা সিগন্যালের স্টাফ আছে তারাই খুলে, তারাই ইউজ করে আর কি মেনটেনেন্সের সময়। তো এটা হচ্ছে মেন দরজা। আর ঢুকেই এই বাঁ দিকে দেখতে পাচ্ছ, এদিকে আছে এটা হ্যান্ডেল। তো এটা ঘুরিয়েই বুম ওঠানামা করানো হয় আর কি, করা হয়। ওই যে রেলের গেটে বুম যেটা আছে সেটা ওঠানামা করানো হয় এটা ঘুরে। তো এটা কিন্তু বেশ ভালোই টান, দেখে মনে হবে হালকা, কিন্তু গেট ওঠানো খুব চাপেরই আর কি। তো যাই হোক, আর এদিকে আছে হ্যান্ডেল। তো বুমটা ফেলার পর কী করা হয়, এই হ্যান্ডেলটাকে পিছন দিকে টেনে লক করা হয় আর কি। তো লক করার পর এখানে আছে চাবি, তো চাবি ঘুরিয়ে লক করে দেওয়া হয়, যাতে গেট তুলে কেউ পেরোতে না পারে আর কি। আর এইদিকে আছে হুটার, এই যে হুটারের সুইচ, এটা বাজালে হুটার বাজবে আর কি। তো এটা হুটার হয়ে গেলো। এবার মেন গেট এটা। তো গেটে ঢুকেই এটা হচ্ছে কাজের টেবিল, মেন টেবিল এটা। তো প্রথমেই আছে টেবিলে যে মেন জিনিস, সেটা হচ্ছে প্যানেল। তো সমস্ত কন্ট্রোল এখান থেকে করা হয়, সিগন্যাল গ্রিন রেড সব এখান থেকে করা হয়। আর এদিকে আছে রেজিস্টার, ট্রেনের টাইম, তারপরে ট্রেনের নাম্বার, কোন স্টেশনে ট্রেন যাচ্ছে সেটা রেজিস্টার এটা। আর এটা হচ্ছে ম্যাগনেটিক টেলিফোন। তোমরা যারা দেখেন এই পুরোনো দিনের সিনেমাতে হয়তো দেখে থাকবে, কিন্তু ওখানে নাম্বারিং ডায়াল প্যাড থাকে আর কি। কিন্তু এটাতে ডায়াল প্যাড নেই, এটা শুধু এটা সাইডে হ্যান্ডেলটা ঘুরিয়ে আর কি রিং করতে হয়। পরে কোনো একটা ভিডিওতে দেখাবো কীভাবে কী ইউজ হয় এটা। তো এটা ডাইরেক্ট কানেক্টেড থাকে একদম স্টেশন মাস্টারের সাথে আর কি। তো এখানে এটা ঘোরালে ডাইরেক্ট কথা হবে আর কি। আর এছাড়া এইদিকে আছে ব্যাটারি বক্স আছে। আর এদিকে এমার্জেন্সি কি বক্স এগুলো থাকে। আর এটা ইলেকট্রিক বক্স আর কি। তো সমস্ত ইলেকট্রিক কানেকশন কন্ট্রোল এখান থেকে হয়, সিগন্যাল। আর এদিকে আছে নর্মাল কি বক্স, যেখানে চাবি ভরে আর কি লক করা হয়। তো এটা মেনলি এদিকে এগুলি আছে আর কি। আর এই সাইডটাতে আছে বাথরুম। তো এই যে এটা হলো আমাদের গেটের ট্যুর। দুপুরে হুল এক্সপ্রেস পাস করার পর তারপরে প্রায় 2টোর সময় লাঞ্চ করতে বসলাম। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল অমলেট, তেল পেঁয়াজ দিয়ে আলু ছানা ছিল, মাছ ভাজা ছিল 2 পিস, এদিকে বেগুন ভাজা আর উচ্ছে আলু ভাজা ছিল। তো আজকে তো ডালটা ঠিকই ছিল, কিন্তু আজকে আবার দেখছি বেগুন ভাজাটা নষ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, সেটা খেয়েই আবার ডিউটিতে লেগে পড়লাম। 2000 years later. এই যে এটা হচ্ছে শাল নদীটা। তো দেখো জল কতটা কমে গেছে, অনেকটা জলের লেভেল কমে গেছে। তো আবার সেই নর্মাল অবস্থায় ফিরে আসছে ধীরে ধীরে নদীটা। তো যাই হোক, প্রথমে দেবাশিসের বাইকে চলেছিলাম জয়দেব মোড়, আর সেখান থেকে আবার বাস ধরে তারপরে চলে এলাম বাড়ি। আজ সকাল থেকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম আর কি। তো যাই হোক, ডিউটি থেকে বেরিয়েছিলাম ওই 4:10-15 মধ্যে হবে আর কি। তো পার শেষে দেখি বাস নেই বলে চলে, একদম বাস নেই, প্রচণ্ড ভিড়। তো যাই হোক, দেবাশিসের আজকে গ্যাংয়ের ডিউটি ছিল, তো ও ডিউটি শেষে ওইদিকে হয়ে ফিরছিল আর কি পারস হয়ে। তো ওর বাইকে এলাম জয়দেব মোড়। তো ভাবলাম যে জয়দেব মোড় থেকে অটো বা টোটো বা কিছু একটা পেয়ে যাবো আর কি, তারপর এলাম বাজে চলে আসবো। কিন্তু ওখানেও এসে দেখছি কোনো কিছুর পাত্তা নেই আর কি। তো ফাইনালি বাস পেলাম একদম 6টায়। তো প্রায় ওখান থেকে বেরোনোর, গেট থেকে বেরোনোর প্রায় 2 ঘন্টা পর বাস পেলাম আর কি। আর বাড়ি পৌঁছালাম প্রায়, বাড়ি পৌঁছাতে প্রায় 6:45 হয়ে গেল আর কি। তো সকালে বেরিয়েছি সেই 6:10-15 বেরিয়েছি। এই জাস্ট একটু আগে ঢুকলাম, তো প্রায় 12 ঘন্টার ওপর আর কি বাইরে থাকা হয়ে গেল। তো যাই হোক, এই জাস্ট স্নান করে বেরোলাম, আর যে গরমে ঘেমে যাচ্ছে একদম। যাই হোক, তো যাই নিচেতে যাবো, নিচেতে গিয়ে কিছু খাবো, দেখি খিদেও পেয়েছে। আর এদিকে ভাগ্নে বোন কল করেছিল ভিডিও কল। তো ভাগ্নের সাথেই অনেকক্ষণ ওই ভিডিও কলেই দেখা হলো আর কি। তো যাই নিচেতে খাওয়া দাওয়া করে রেস্ট করবো, তারপরে দেখি সিনেমা টিনেমা দেখবো ভাবছি। তো একদম রাত্রে ডিনার করার পর আবার কথা হবে। নিচেতে গেলাম রান্নাঘরে আর নিলাম চানাচুর মুড়ি। আর এদিকে ছিল একটা চপ, আর সাথে ছিল গরম গরম লাল চা। তো চপ মুড়ি আর চা খাওয়ার পর উপরে এসে রেস্ট করছিলাম, ভাবছিলাম একটু পরে ভিডিওগুলো এডিট করব, কিন্তু এতটাই টায়ার্ড হয়েছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। A few moments later. ঘুম ভাঙলো প্রায় 10:30টার সময়।
আর নিচে দিয়ে গেলাম ডিনার করার জন্য। তো আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, এদিকে ছিল মাছ ভাজা 1 পিস, আর পটল ভাজা ছিল, আর এদিকে ছিল বেসনের বড়া ছিল একটা, আর ছিল ডাল। তো এইদিকে ডিনার করার পর তারপরে চলে এলাম উপরে। আজকে সন্ধ্যা থেকে এত ঘুম লাগছে কি বলবো আর কি। তো এমনিতেই তো 8 ঘন্টা ডিউটি গেটে বসে বসে করতে হয় আর কি, তো কোমর পিঠ ধরে যায়। আর তার উপরে এই গেটের হ্যান্ডেলটা এখন এত টাইট, তারগুলোতে তেল দেওয়া হয়নি, তাই হ্যান্ডেলটা প্রচণ্ড টাইট। তো বুমটা তুলতে অনেকটা প্রেশার লাগাতে হচ্ছে আর কি, তো অনেকটা এনার্জি ওখানে চলে যাচ্ছে। তো যাই হোক, এমনিতেই তো 8 ঘন্টা ডিউটি করে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপরে তো ডিউটি থেকে বেরিয়ে এসে বাস নেই আর কি, তো প্রায় বাস স্ট্যান্ডে প্রায় 1.5 ঘন্টার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাতে হলো আর কি। তো সেখানেও আরও টায়ার্ড হয়ে গেলাম। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম আর কি। তো শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড আর কি। তো যাই হোক, রাত্রিবেলায় মা ডেকে ওঠালো, তো ডিনার করেই এলাম, এখনও চোখ টানছে আর কি ঘুমে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।